এটা হচ্ছে সাউথ পোর্টাল আর আমরা ঢুকেছিলাম হচ্ছে নর্থ পোর্টাল দিয়ে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম সারচু। আমরা এখন হিমাচল প্রদেশের সারচুতে চলে এসেছি। কালকে রাত্রে ঘাটা লুপস পার করেছি, নাকিলা পাস আর তাংলাংলা আমাদের তো পুরো জ্বালিয়ে দিয়েছে। তার আগে আমরা চাংলা পাসে গেছিলাম। তো কালকের রাইডটা সত্যি হেভি হেপটিক ছিল। 12 ঘন্টা রাইড করেছি কন্টিনিউয়াসলি। 9টায় শুরু করেছিলাম, 9টায় এসে এখানে আমরা ঢুকেছিলাম। আর এই যে রুমগুলো দেখছো কটেজ টাইপের, বেশ সুন্দর। লেহ থেকে মানালির দিকে যাও তাহলে একদম প্রথমেই পড়বে সারচুর এই কটেজটা, যা সত্যি মানে জাংস্কার ক্যাম্প সারচু। ডেসক্রিপশান বক্সে নাম্বারটা শেয়ার করে দেবো, তোমরা যদি কখনো আসো তোমরা এখানে থাকতে পারো। আর মনের কেমন লাগছে? ভালোই লাগছে। কালকে তো মানে খুব এক্সস্টেড ছিলাম, কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আর আজকে আমরা ফ্রেশ লাগছে। এই জাস্ট ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি। এখন ওই 9টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে মানালির উদ্দেশ্যে। এই যে বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি আছে? 2টো চা আর 2টো ম্যাগি। এই যে আমরা ব্রেকফাস্ট করছি রোদের মধ্যে বসে। মন ওখানে বসে রয়েছে। কেমন লাগছে ব্রেকফাস্ট? দারুণ লাগছে। ব্রেকফাস্টটা ভালোই করেছে, ম্যাগিটা আর তার সঙ্গে চা আমরা খাচ্ছি। আজকে আমরা একটু রিল্যাক্সে আছি, এই বেরোবো, মানালি যাবো। বেশি জার্নি নেই, ওই 170 বা 76 কিলোমিটার হবে। আমরা রিল্যাক্স আছি আজকে, ওই কোনো চাপ নেই। এখন তো বাড়ি ফেরার পর তাই রিল্যাক্স। চলো তোমরা আমার সঙ্গে থাকো। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম সারচু থেকে। আর এই দেখো প্রচুর কটেজ আছে। এই দেখো খুব সুন্দর কটেজ। বলো, আগে বেশিরভাগ সব টেন্ট ছিল বুঝলে তো, এখন বর্তমানে সব কটেজ করে দিচ্ছে। এখনো বানানোর কাজ চলছেও। অ্যাকচুয়ালি কটেজ হলে গিয়ে হাওয়াটা অত ঢোকে না, ঠান্ডাটাও কম লাগে। দেখানা পারেগা? চলো, স্টপ ফর চেকিং। যাক, মনের কাজ এসে গেছে। এটা মনের কাজ। বোটটা তো ভেঙে গেছে বন্ধুরা। বারালা চালা 33 কিলোমিটার, মানালি 177, আর মিডলটা ভেঙে আছে। এটা কেলং ঠেলং হবে হয়তো 107। চলো তোমরা আমার সঙ্গে থাকো। চলো আমরা বেরিয়ে যাচ্ছি সারচুর চেকপোস্ট থেকে। এটা লাদাখ সাইডের চেকপোস্ট। ওই পারে আবার একটা আছে, সেটা হচ্ছে হিমাচলের সাইডের। তোমরা আমার সঙ্গে থাকো। বলি WB16 পিজুস PIJ USH। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, আমাদের এখানকার একই বন্ধু, কালকের কেসটা হচ্ছে নাকি? দেখো সব গাড়িরই সেমই অবস্থা। দেখো ওদেরও চলছে না, আমারও গাড়ি চলছে না। আজকে বারোটা ছাড়া পার করতে হবে তো, তাই তো দেখছি। আর আমরা কিন্তু হিমাচলে ঢুকে গেছি, যদিও কালকে রাতেই ঢুকে গেছিলাম, সারচুতে ছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে সারাপ্রিহার। আর মন বলছে এই রাস্তাটা অনেকটা স্পিতি ভ্যালির মতো, কিন্তু তাই কি? হ্যাঁ তাই অনেকটা, কারণ স্পিতি রিভার একদম রাস্তার পাশ দিয়ে আছে। ওখানে রাস্তাটা ছোট ছিল আর এখানে রাস্তাটা বড় আছে। এই যা 19 কিলোমিটার রাইড হয়ে গেছে আর আমরা কিলিং সরাই আছি। গাড়ি কিন্তু কালকের মতোই বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা জায়গাটা পার করে দেয় আজকে, ব্যাস বন্ধ হলো মনে হচ্ছে। দেখো বন্ধ হয়ে যাচ্ছে আবার। এখন রয়েছে জেড পয়েন্টে। কিলিং সারাইটা পার করেছি আর জেড পয়েন্টে এসে গাড়ি দাঁড়িয়ে গেছে। এখনো বারোলা চালা মাইলস্টোনটা অবধি যেতে পারলে তবে গিয়ে রক্ষে। চলো বন্ধুরা, আর 11 কিলোমিটার বারোলা চালা আছে। আস্তে আস্তে যাবে ঠিক যাবে। আমাদের এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি। জয় শিব শম্ভু। চলো
আগের থেকে রাস্তা অনেক ভালো হয়ে গেছে গো। তোমরা চলে আসতে পারো বারোটাচালা দেখতে। আর এই যে এখনো নদী আমাদের সঙ্গেই বইছে, বারোটাচালার বরফগুলোই এই জলটাই গিয়ে তোমার সারাপ নদীতে পড়ছে। আর দেখো বারোটাচালার আমরা বরফ দেখতে পাচ্ছি, আর বিশেষ ওপরে ওঠার নেই। গাড়িটা কিন্তু যাওয়ার সময় খুব একটা ডিস্টার্ব করেনি, যখন সব ঘোরা হয়ে গেছে তারপরে ডিস্টার্বিং শুরু হয়েছে। গাড়িটা একবার সার্ভিস করাতে হবে, পুরো কাদা কাদা লেগে রয়েছে। গাড়িটাকে একবার ধোয়াবো আর একটু মোবিলটা ফেলে দেবো ভাবছি। দুবার মোবিল চেঞ্জ করতে হলো, আগের বার কিন্তু একবারই হয়ে গেছিলো। কিন্তু আগের বারে স্পিতি ভ্যালি তো করিনি বন্ধু, শুধু লাদাখ করেছিলাম। দেখো ভাই বরফ দেখো, বারোটাচালার বরফ দারুণ দারুণ, চারিদিকে বরফ দেখতে পাচ্ছি, দারুণ। আর আমরা খুব ভালো একটা সময় আমরা বারোটাচালা পার করছি, যার ফলে ঠান্ডাটা আমাদের অনেক কম লাগছে। মাত্র ঘড়িতে বাজে 11:55। এই সময় বারোটাচালা পার করলে ঠান্ডাই লাগবে না, বাট 2-2:30 বেজে গেলে প্রচুর ঠান্ডা লাগবে, আর সকালে গেলেও প্রচুর ঠান্ডা লাগবে বন্ধু। দেখো আমরা বারোটাচালা পার করে ফেললাম। এই যে দাঁড়াবে নাকি আর, এই যে বারোটাচালা বন্ধু, বারোটাচালা ঢুকে গেছি। এই যে 16,040 ফিট উচ্চতায় বারোটাচালা। আমরা আর দাঁড়াবো না আজকে। চলো বন্ধুরা, বারোটাচালাকে আমরা পিছনে ফেলে এবার এগিয়ে যাই। ঠান্ডা কিন্তু ভালোই আছে, তবে অনেকটাই কম। এই দেখো বন্ধুরা, সুরাজতাল কত সুন্দর লাগছে না, জলটা পুরো একদম নীল হয়ে রয়েছে। সুরাজতাল দারুণ, সুরাজতাল কিন্তু যথেষ্টই সুন্দর লাগছে ওপর থেকে। আর আমরা এরপরে পাবো দীপাকতাল। লে মানালি হাইওয়েতে প্রচুর কিছু দেখার আছে। গাড়ি কিন্তু আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সুরাজতাল দ্য উইস লকার। খুব তাড়াতাড়ি গাড়ি আমাদের নিচের দিকে এগোচ্ছে। আর বারোটাচালা ফার্স্টকে আমরা পার করে ফেলেছি খুব তাড়াতাড়ি আজকে। এতে আমাদের সুবিধা হয়েছে, ঠান্ডাটা অতটা লাগছে না। 12:06 বেজে গেল, আর 37 কিলোমিটার রাইড হয়ে গেছে ফ্রম সারচু। আমাদের গাড়িতে তেলও বিশেষ নেই, সেটাও ভরতে হবে কেলংয়ে গিয়ে। দেখা যাক আমরা কতটা রাস্তা ট্রাভেল করতে পারি। তো আমাদের সঙ্গে থাকো। আমরা একটু পরেই বারোটাচালা ব্রিজকে পার করব, তারপরেই 9 কিলোমিটার পর পেয়ে যাবো হচ্ছে জিংজিং বার। পিক আপটা একটু বাড়িয়ে রাখতে হচ্ছে, তবে গাড়িটা চলছে, বন্ধ হচ্ছে না। আর আমরা এই মুহূর্তে রয়েছি বারোটাচালা ব্রিজে। গাড়িটা আসতে দিই, রাস্তা আছে, অনেক জায়গা আছে, চলো চলে যাই। আমরা পার করছি বারোটাচালার ব্রিজ। বরফগুলো জলে সৃষ্ট একটা জলধারা দেখতে পাচ্ছি আমরা জিংজিং বারে। এই যে এই জায়গাটাকে বলছে জিংজিং বার, দারুণ লাগছে। আমরা ভালো জায়গায় চলে এসেছি, অনেকটা নেমে গেছি। এখানে একটা ছবি তুলবে। আর জিংজিং বার এই যে আমরা পার করছি এই মুহূর্তে। এই দেখো বেশ সুন্দর একটা মন্দির রয়েছে। চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। আটাল টানেল 91 কিলোমিটার, মানালি 124। আমরা আটাল টানেল হয়ে মানালি পৌঁছে যাব। এত নিচে চলে এলাম, তার সত্ত্বেও গাড়ি কিন্তু ডিস্টার্বই করছে। আর এখানে একটা টার্ন আছে, ভালো একটা টার্ন আছে। হেয়ারপিন বিনটা যথেষ্ট বড়, এই জন্য এখানটা একটু সাবধানে যেতে হবে। গাড়ি বন্ধ হয়ে গেলে গেল। চলো এ উঠি। আমার মনে হয় তেলটাও কম হয়ে যাওয়ার পর কারণেও হতে পারে, কারণ গাড়িতে তেল অনেক কম আছে। ওয়াটারফল দেখতে পাচ্ছি জিসপা থেকে বেরোনোর পর, কেলাং যাওয়ার পথে এইগুলো দেখা যায়। আর এটা বেশ ভালো লাগছে, কেউ নেই মনে হচ্ছে। চলো এগোই। দেখেছো কিরকম দাঁড়িয়ে গেল গাড়িটা। চলে এসছে আমরা মোটামুটি কেলং এর পেট্রোল পাম্পে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। ফুয়েল अप चलছে। आपने उस दिन बोला था ना वो होटल में रुकने के लिए, उधर ही रुके थे। अच्छा, हाँ, रात हो रहा था तो जिस पावर गए नहीं, इधर ही रुक गए। हाँ जी चलो बढ़िया किया। ঠিক আছে। এই রাস্তাটা চলে যাচ্ছে কিলার কিস্তাহারের দিকে বন্ধুরা। কিলার কিস্তাহার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড। আটাল টানেল দেখা যাচ্ছে 30 কিলোমিটার, আর মানালি 63 কিলোমিটার, শিশু 23 কিলোমিটার আমরা যাব। আর এই যে ভাগা রিভার সামনে চলে এসছে তান্ডি ব্রিজ, আমরা এই ব্রিজ দিয়ে চলে যাব। আর ওই যে ওপাশেরটা কিন্তু তোমার চেনাব রিভার,
খুব ভালো লাগছে দেখতে, বলো খুব ভালো লাগছে না? আর এই যে আমরা তান্ডি ব্রিজ পার করছি। আর কিছু খাবে নাকি? চলো তান্ডিতে আমরা একটু খাওয়া দাওয়া করি, মানে এমনি খিদে লেগেছে প্রচুর, অনেকক্ষণ খাইনি, সেই সকালবেলা বেরিয়েছি। চলে এসছে আমাদের আজকের লাঞ্চ, চাউমিন। এক চাউমিন, হ্যাঁ আলাদা করে ডিমটা আর দেয়নি। শুরু করো। খাচ্ছে এখন এগ চাউমিন। এই যে এগটা নর্মাল অমলেট বানিয়ে কেটে দিয়ে দিয়েছে, তাই তো? কেমন? একটু লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাব আজকে মানালির উদ্দেশ্যে। আর এই যে আমাদের বাইকটার অবস্থা খুব খারাপ। তান্ডি ব্রিজের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ একটা সুন্দর জায়গা তান্ডি। আর এই যে এইখানেই আমরা খাচ্ছি পেমা ধাবা। আজকে লাঞ্চ করে ফেললাম, চাউমিন 160 টাকা নিল, তাই তো? কক্সারে চিকেন দিয়েছিল 200 টাকা নিয়েছিল না, চিকেন চাউমিন। এটা এগ চাউমিন, বেশ ভালোই লাগলো খেতে। তখন থেকে আমরা একটু চাউমিন খেয়ে নিলাম পেমা ধাবা। চেনাব রিভারের জল যথেষ্টই রয়েছে। আর আমরা এখনো পর্যন্ত ওই দেখো স্নো ক্যাপ ভিউ দেখতে পাচ্ছি। আর পাশের পাহাড়ে কিন্তু নেই, দেখো পাশের পাহাড়ে গ্রিনারি দেখা যাচ্ছে, আর ওই পাশে স্নো ক্যাপ ভিউ, অসম্ভব সুন্দর লাগছে। আর চলে এসছে দেখো শিশু, এই যে শিশু গ্রাউন্ড দেখতে পাচ্ছি সামনে। আর আমাদের ঘুরতে পেরে গেল প্রায় 3:11, 130 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে আজকে ফ্রম সারচু। শিশু লেক, আর এখানে দেখতে পাচ্ছি শিশু ওয়াটারফলস, সুন্দর লাগছে তাই না? হ্যাঁ দেখো, আর দাঁড়াবো না। ওই যে চলে এসছে আমাদের সামনে আটাল টানেল। আর আমরা এখন একটু পরেই ঢুকে যাবো আটাল টানেলের ভেতর। আমাদের ভারতীয় পতাকা উঠছে। কোকসার হচ্ছে এই সোজা, আমরা আর কোকসারের দিকে যাব না, আমরা যাব হচ্ছে মানালির দিকে। খালি 33 কিলোমিটার, কুলু 74, মান্ডি 143, আমাদের এদিকেই যেতে হবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। চন্দ্রা ব্রিজ, ওয়েলকাম ইউ। এই ব্রিজটা হচ্ছে চন্দ্রা ব্রিজ। চলো এগোচ্ছি আমরা। আর একটাও গাড়ি ঘোড়া দেখছি না, কেন বন্ধ নাকি? গাড়ি ঘোড়া দেখছি না কেন, বন্ধ কেন? চলো আমরা ঢুকে পড়েছি আটাল টানেলের ভেতর। বন্ধুরা দেখো অসাধারণ লাগছে। আর এটা কিন্তু 9 কিলোমিটার। আর একটাও গাড়ি দেখছি না কেন, মুশকিলের ব্যাপার। এই যে টানেলটা দেখছো, এটা কিন্তু অটল বিহারীর নাম অনুযায়ী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম অনুসারেই এই টানেলের নাম রাখা হয়েছে আটাল টানেল। আর আমরা সেই টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমরা চলে এসেছি, হালকা আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রচুর ঠান্ডা, মানে টানেলের ভেতরের ওয়েদার আর বাইরের ওয়েদার দুটো আকাশ পাতাল ফারাক। চলো আমরা এগিয়ে যাচ্ছি টানেলের ভেতর দিয়ে। আর আরও একটা সামনে বাইকার দেখতে পাচ্ছি, সেও যাচ্ছে। আর এই দেখো এখানে এমার্জেন্সি নাম্বার দেওয়া আছে, ফোন করতে হবে যদি কোনো প্রবলেম হয় তাহলে। আটাল টানেলের ভেতরে কিন্তু দাঁড়ানোর নিয়ম নেই, এখানে দাঁড়িয়ে ভেতরে ছবি তোলা বা কোনো ভিডিও করা একদমই বারণ আছে, তোমরাও কখনো করবে না। আর আমরা প্রায় চলে এসেছি একদম লাস্টের দিকে। এই যে এক্সিট প্যানেল, এগুলো সব অসুবিধা যদি হয়, কোনো প্রবলেম হয়, তাহলে ওখান থেকে আমাদেরকে নিয়ে বের করে নিয়ে যাবে। আর আমরা চলে এসেছি বাইরে আটাল টানেলের। সত্যি খুব সুন্দর লাগলো। আর এখানে আমরা একটু ছবি তুলব। আটাল টানেলের সামনে অবস্থা দেখো, আর দেখো সব এসে এখানে দাঁড়িয়ে গেছে। আরে ভাই সরে যা, গাড়ি ফাড়ি তো যেতে দে। কেমন লাগলো আটাল টানেল? রাইড করে কেমন লাগলো? এটা হচ্ছে সাউথ পোর্টাল, আর আমরা ঢুকেছিলাম হচ্ছে নর্থ পোর্টাল দিয়ে। চলো বন্ধুরা আমরা আটাল টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো প্রচুর ভিড়। আটাল টানেল থেকে বেরিয়ে আসার পর আমরা মান্ডির দিকেই কালকে যাব। 133, সোলাং ভ্যালি 10 কিলোমিটার, মানালি মাত্র 24, কুলু 63। চলো আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি।
কিছুক্ষণ পরে সোলাং ভ্যালি আসবে, তার জন্য ঠান্ডা লাগছে হালকা হালকা। দেখেছো তো? দেখো বন্ধুরা, বর্তমান মানালির অবস্থা তোমাদের দেখাচ্ছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, বুঝতেই পারছো। আর দেখো মানালি আর মাত্র আমাদের 19 কিলোমিটার দেখাচ্ছে। আর এই হচ্ছে বিয়াস রিভার। আমরা এখন সোলাং ভ্যালির সামনেই রয়েছি, এটাকেই বলা হয় সোলাং ভ্যালি। আর ওই ওপরে একটা লেক আছে, বেরিং লেক, অনেকে ওটা দেখতে যায়। ওই যে ওই দেখো ওই লোকগুলো নামছে না, সম্ভবত ওই দিকেই যেতে হয়, বেরিং লেক। ঠিক আছে, কালকে আমরা আসবো, এসে দেখবো। আজকে আমরা রাত্রে মানালিতে স্টে করবো বন্ধু। দেখো জিপ লাইনের ছড়াছড়ি, এখানে বোটিং আছে, অনেক কিছু আছে। দেখো এখানেও জিপ লাইন আছে, এই নিচের দিকে আরও জিপ লাইন আছে। যত যাবে তত জিপ লাইন পাবে। শুধু ব্রিজটা আমরা পার করছি এই মুহূর্তে, আর সোলাং থেকে যাচ্ছি মানালির দিকে। আর দেখো মেঘ, ভাঙা বৃষ্টির এইগুলো হচ্ছে প্রভাব। চারিদিকে ভাঙাচড়া দেখতে পাচ্ছি মানালির। ও মাই গড, সামনেটা দেখো কি সুন্দর লাগছে গো, অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মানালি ঢোকার আগে। প্রচুর আপেল গাছ আমরা মানালি ঢোকার আগে দেখতে পাচ্ছি, পুরো রাস্তায় একটু টানলেই পারা যায় বলো। আর আমরা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। এই যে এইগুলো সব আপেল গাছে, দেখো এই যে রাস্তার ধারে হয়ে রয়েছে আপেল, দারুণ। ওই যে গাছে এই যে প্রচুর আপেল গাছ দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, শেরি পাঞ্জাব, পাঞ্জাব না শেরি পাঞ্জাব। বিয়াস রিভার পুরো ভেঙে নিয়ে চলে গেছে, আমরা দেখতে পেলাম রাস্তার, তাই একটু দাঁড়িয়ে তোমাদের দেখালাম। হ্যাঁ বেশিরভাগই দেখো সব দোকানের পিছনের অংশ সব চলে গেছে। চলে এসছে ব্রিজটা, আমরা ব্রিজটা পার করে ওই পারে চলে যাব। ওই পারে গেলেই আমরা পেয়ে যাব আমাদের হোটেলটা। এই লোকটা এখানে কি করছে ভাই, শুয়ে পড়েছে কোনো। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে এখানটা ম্যাল, হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি মানালির ম্যাল রোডে। এই তো চলে এসছে, কিন্তু যাবে কি করে ওইখানে? এই যে এই যে হোটেল বিয়াস রেসিডেন্সি, লে মানালির সামনে। এই যে আমরা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আর তার সামনে এই হোটেলটা, এখানে নিয়ে নিলাম বিয়াস হোটেল, বিয়াস রেজেন্সি। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, সামনে বিয়াস নদী যাচ্ছে। আর এটা হচ্ছে লে মানালি হাইওয়ে NH3। এই রাস্তার সামনেই রুমটা নিয়ে নিলাম। আর ওই যে মুন, ওই যে উপর থেকে হাত দেখাচ্ছে, এই যে মুন এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে বন্ধুরা রুমটা নিয়ে নিয়েছি। এই যে একদম আমরা বিয়াস রিভার দেখতে পাচ্ছি। এখন বিয়াস অনেক শান্ত শিষ্ট ভদ্র মেয়ে। আর হোটেলটা খুব সুন্দর, আমরা খুব সুন্দর একটা রুম পেয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ চকচকে ঝকঝকে রুম, মাত্র 800 টাকা পার ডে। এই যে আমাদের টোটাল, এই যে বাথরুমটা, এখানে বড় একটা গিজার আছে, এখানে একটা আয়না রয়েছে, টিভি রয়েছে, দুটো বসার চেয়ার আছে, টেবিল আছে। এখান থেকেও আমরা বিয়াস দেখতে পাবো। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর। এখানে বসার জায়গা করা আছে সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছ চেয়ার আছে, এখান থেকে বসে বিয়াসকে দেখতে পাবে। যাই হোক, আমরা রুমটা নিয়ে নিয়েছি। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখন আমার মতো টাটা, বাই বাই।